আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে জিওডেমিয়ার চ্যানেল থেকে। তো আজকে আমরা দেখব ল্যান্ড সাবসিডেন্ট মনিটর কিভাবে গুগল আর্থ ইঞ্জিনে আমরা বানাতে পারবো, আর এই ল্যান্ড সাবসিডেন্স মনিটরের কাজ কি, এটা সারা পৃথিবীর যে কোনো জায়গার কতটা ল্যান্ড সাবসিডেন্স হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, সেটার একটা গ্রাফ তৈরি হতে পারবে, সেখানে কিভাবে আমরা জোনেশন করতে পারবো সেই জিনিসটা আমরা দেখব। তো প্রথমে দেখে নিই যে ল্যান্ড সাবসিডেন্ট মনিটরে আমাদের এই যে ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছি, তো সেই ওয়েব অ্যাপ্লিকেশনের কি কি ফাংশন আছে। তো ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে যে এখানে নাম লেখা আছে ল্যান্ড সাবসিডেন্স মনিটর, সেখানে ওভারভিউ লেখা আছে যে দিস টুল মনিটরস গ্রাউন্ড ইনস্টেবিলিটি অ্যান্ড phenomenal subsidence zone across India using Sentinel-1 radar satellite data। তো এখানে অ্যাক্রস ইন্ডিয়া লেখা আছে, তো সেখানে আমরা নিজস্ব ইচ্ছা মতো এখানে আমরা এডিট করে যে কোনো জায়গার আমরা নাম দিতেই পারি, বা যেখানে যেরকম আমাদের ডেসক্রিপশন দেওয়ার দরকার সেরকম আমরা ডেসক্রিপশন দিতে পারি। মেথোডোলজি কি আছে, যে মেথোডোলজি কিভাবে এখানে ডেটাটা কালেক্ট হচ্ছে, সেটাকে ভিজুয়ালাইজ কিভাবে হচ্ছে, আর এখানে কি কালার কি ইন্ডিকেট করছে, আর এখানকার ডেটা সোর্স কি। এখানে অপশন আছে হ্যান্ড টুল, স্টপ ড্রয়িং টুল, এখানে অ্যাড মার্কার টুল, এখানে আছে ড্র এ লাইন টুল, এখানে আছে ড্র এ শেপ, অ্যান্ড এখানে আছে ড্র এ রেক্ট্যাঙ্গেল। এখানে আছে জিওমেট্রি ইম্পোর্টস, এখানে প্লাস করলে আমার জুম হবে, মাইনাস করলে আমার জুম আউট হবে। এখানে লেয়ার আছে ড্র এরিয়া, আমি এখানে ড্র করতে পারবো। এখানে ম্যাপ আছে, এখানে নর্মাল টেরিন ম্যাপ আছে, আমি টেরিন দেখতে পারবো। একটু 3D ইফেক্ট আমরা এখানে অবশ্যই দেখে নিতে পারবো। আর সাথে স্যাটেলাইট ইমেজ আছে, যেখানে স্যাটেলাইট ইমেজ করলে যেমন নর্মাল আমাদের ম্যাপে দেখি বা গুগল আর্থ ইঞ্জিনেও থাকে, সেটাকে আমরা একটা ওয়েব অ্যাপে কনভার্ট করেছি। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে অপশন 1 আছে, এখানে দুটো অপশন কাজ করছে। একটা হচ্ছে অপশন 1, যেখানে আমরা বিভিন্ন জায়গাকার নাম সার্চ করে সেখানে অটোমেটিক সেখানে শেপ ফাইল দিয়ে তারপর ক্যালকুলেট করে সেখানে বলে দিতে পারবে যে কতটা কোন কোন এরিয়ায় যে রেড জোন আছে, যেখানে হাই সারফেস চেঞ্জ দেখা দিচ্ছে, যেখানে গ্রিন আছে সেখানে স্টেবল গ্রাউন্ড আছে। আর একটা অপশন আছে যে ড্র এরিয়া, এখানে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা এরিয়া ড্র করলে সেই স্পেসিফিক জায়গার আমরা ল্যান্ড সাবসিডেন্স দেখতে পাবো। এখানে ড্রয়িং টুল আছে, যেখানে বিভিন্ন রকমের ড্রয়িং টুল আছে, লাইন আছে, পলিগন আছে, পয়েন্ট আছে। তো আমরা এখানে পলিগন আর একটা রেক্ট্যাঙ্গেল আমরা দুটো ইউজ করে দেখব। আর একটা অপশন আছে যে এখানে কম্পেয়ারিং ইয়ার। কম্পেয়ারিং ইয়ার বলতে কি হচ্ছে, যে আমাদের এখানে যে ডেটা আছে সেখানে টোটাল 2016 থেকে 2015 থেকে 2024 বা কারেন্ট ইয়ারে আমাদের 24-এর অবধি ডেটা আছে। তো আমরা যেই ডেটাটা নেবো সেই ডেটাটার আমরা সেখানে ড্র করলে আমরা দেখতে পাবো যে 2015 থেকে 2024 অবধি সেখানকার ল্যান্ড সাবসিডেন্সে কি ইফেক্ট। এখানে হচ্ছে একটা লেজেন্ড আছে, আর এখানে হচ্ছে চেঞ্জ অ্যানালাইসিস, এখানে একটা গ্রাফ তৈরি হবে। তো আচ্ছা, আসুন দেখি এটা এক্সাক্ট কাজ কি করে করছে। তো সেখানে আমরা কি করব, আমরা আজকে দেখছি যে সাপোজ আমি প্রথমে এখানে সার্চ অপশন দেখাই, যে সার্চ অপশন এখানে কিভাবে কাজ করছে। ধরুন আমি সার্চ করলাম হচ্ছে পুনে। পুনে যেই আমি লিখে আমি যেই এন্টার করব, এখানে সার্চিং বার আসবে, এখানে আসবে যে পুনের একটা যে শেপ ফাইল আসছে সেটা তৈরি হবে। তৈরি হওয়ার পর এখানে আমাদের কোথায় কি হচ্ছে সেটা, এটা কিন্তু কি দেখছি আমরা 2015 ভার্সেস 2016 এর একটা কম্পেয়ারিং দেখছি। তো আমি কি করছি, এখানে এই যে শেপ ফাইলটা আসছে দেখতে পাচ্ছেন, এই শেপ ফাইলে অনুযায়ী কিন্তু আমাদের ক্লিপ হয়ে দেখা যাচ্ছে। এবার এটাকে এই যে কম্পেয়ারিং আছে 2015 টু 2016, তো সেটাকে আমি চেঞ্জ করে 2015 ভার্সেস 2016 করছি। আমি সাপোজ জুম করলাম, এই পোর্শনে আমি যে কোনো একটা জায়গায় জুম করে দেখাচ্ছি, যে আমি এটাকে করতে যাচ্ছি, যে আপনাদের বোঝার জন্য আমি যে কোনো একটা জায়গায় জুম করে থাকছি। দেখুন এখানে কিন্তু টোটাল
2016 থেকে 2014 ডেটা চলে এসছে, যে চার্ট অ্যানালাইসিস চলে এসছে। আমি যদি এখানে রাইট ক্লিক করে দেখি, তো সেখানে কিন্তু আমার চার্টটা ওপেন হবে। তো সেটাকে আমরা ডাউনলোড অ্যাজ এ সিএসভি, ডাউনলোড অ্যাজ এ এসভিজি, ডাউনলোড অ্যাজ এ পিএনজি আমরা করতে পারবো। তো আজকে আমরা কি করব, এবার দেখুন এটাই কিন্তু 2015 ভার্সেস 17 আছে। আমি এটাকে কি করব, 2021 করব। দেখবেন যে এখানে কিন্তু ইমেজের মধ্যে কিছুটা একটা ডিফারেন্স আসবে। সাপোজ আমি যদি এই পোর্শনটাই দেখি, এটাকে আমি লক্ষ্য করি, তাহলে এখানে দেখুন হালকা কিন্তু চেঞ্জ এসছে। তো এই ডেটার মধ্যে হয়তো অনেক ভুল আছে, বা বলতে পারি যে ডেটাতে অতটা এখনো অ্যাকুরেসি হয়নি, বাট এইখানে আমরা এই অ্যাপটা দেওয়ার চেষ্টা করেছি, অ্যাপটা আমরা তৈরি করেছি যেভাবে যে কোনো জায়গাকার আমরা জাস্ট নাম লিখে সেখানকার আমরা ইয়ার ওয়াইজ ল্যান্ড সাবসিডেন্স মনিটর করতে পারবো। তো সাধারণত সারা দেশে, ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু স্পেসিফিক জায়গাতে ল্যান্ড সাবসিডেন্ট মনিটরিং বেশি, ল্যান্ড সাবসিডেন্স বেশি দেখা যায়, যেমন কলকাতা হোক, দিল্লি হোক, চেন্নাইয়ের পোর্শন হোক, সেই সব জায়গায় আমরা বেশি লক্ষণ করতে পারবো। তো আজকে আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশন আমরা গুগল আর্থ ইঞ্জিনে কিভাবে বানাতে পারবো। এই তো হচ্ছে আমাদের মেন অ্যাপ্লিকেশন, যে এর আমাদের মেন কাজ। আমি সেম জিনিস আবার যদি পুনে বাদ দিয়ে আমি যদি পাটনা লিখি, আবার আমি এন্টার টিপে সার্চ করলেই আমার কাছে পাটনার একটা শেপ ফাইল অটোমেটিক চলে আসবে। সেই শেপ ফাইলের সোর্সও কোথা থেকে পাবেন সেটাও আমি বলে দেবো, সেই অনুযায়ী কোড দেওয়া থাকবে। আর ভিডিও ডেসক্রিপশানে আমাদের গিটহাবের লিঙ্কও দেওয়া থাকবে, তো সেখান থেকে চাইলে আপনারা কোডটাকে কপি পেস্ট করে আপনারা নিজেদের মতো চেঞ্জ করে আপনাদের ল্যান্ড সাবসিডেন্ট মনিটর নিজেদের ইচ্ছা মতো গুগল আর্থ ইঞ্জিনে বানাতে পারবেন। তো আসুন দেখে নিই যে এখানে আমরা কিভাবে ল্যান্ড সাবসিডেন্ট মনিটরটা বানিয়েছি, যে এর পেছনে ব্যাক এন্ডে কি কোড আছে। দেখুন এখানে কিন্তু আমাদের আচ্ছা আমরা একটু জুম করে নিই। এখানে কিন্তু আমরা ফার্স্টে কি করেছি, ফার্স্টে আমরা একটা ইউআই নিয়েছি, যে আমাদের এখানে ইউজার ইন্টারফেস আমরা করতে চাইছি যে একদম হোয়াইটের মধ্যে রাখছি, যে সেখানে 3টে কলাম হচ্ছে। 3টে কলাম মিনস ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো সেখানে আমরা ম্যাপ প্যানেল ডিফাইন করছি, যে এখানে আমাদের ফার্স্টে যে এখানে আমরা এটা কি দিয়েছি, এটা হচ্ছে ম্যাপ সেন্টার, এটা হচ্ছে জুম লেভেল 5। তো ম্যাপ সেন্টার কি হচ্ছে, এটাকে যেই আমরা রান করাবো, ধরুন আমি রান করালাম, রান করি, এই যে ম্যাপ সেন্টারটা আসছে এটা হচ্ছে ইন্ডিয়ার লোকেশনের কোঅর্ডিনেট। তো এখানে আমরা জুম লেভেল 5 দিয়েছি, এই 5-এর জায়গায় যদি আমরা 10 দিই, আবার আমি যদি রান করাই, দেখবেন সেখানে কিন্তু জুম লেভেল অনেকটা বেশি হয়ে গেল। সেম আমি 5-এর জায়গায় যদি 1 দিই, আমি যদি রান করাই, দেখবেন এটা কিন্তু পুরো অল ওভার ওয়ার্ল্ডে চলে এলো। তো সেরকম আমরা জুম লেভেল চেঞ্জ করতে পারবো। সেকেন্ড হচ্ছে এবার আমরা লেফট সাইড বারে আমরা কি রাখবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো লেফট সাইড বারে আমরা কি রেখেছি, ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, যেখানে ইনফো প্যানেল ইউজ করে ইউআই প্যানেল ইউজ করেছি, যার উইথ দিয়েছি 280 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিয়েছি, আর ভার্টিক্যাল স্ট্রেচ বর্ডার এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। সেকেন্ড, ইনফো প্যানেলে কি থাকবে, ইনফো প্যানেলে যে ল্যান্ড সাবসিডেন্ট মনিটর সেটার কতটা কি স্টাইল হবে, তার মধ্যে কি ক্লিন কি ক্লিন সেপারেটর হবে তার মধ্যে সেটাও আছে। সেকেন্ড হচ্ছে আমরা ডেসক্রিপশনে কি লিখবো, ডেসক্রিপশনে এই জিনিসটা লেখা আছে, সেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা বানাতে পারবেন। মানে এটা হচ্ছে মেন কথা, যে একটা ছকের মতো আপনারা যতটা ভালোভাবে ইউজ করতে পারবেন, যতটা ক্রিয়েটিভলি আপনারা ইউজ করতে পারবেন, সেটা আপনাদের তত ভালো। সেকেন্ড হচ্ছে আমাদের রাইট স্লাইড বার মানে হচ্ছে এই যে এইটা, যেখানে আমরা চার্ট বা কন্ট্রোলস থাকবে। তো তার মধ্যে কি হচ্ছে, যে আমরা এখানে কন্ট্রোল প্যানেল একটা প্যানেল বানিয়েছি সেম এটার মতো। এখানে আপনারা ডেটা চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল প্যানেলে কি কি লজিক আছে, কি কি ডেটা কোথা থেকে নিচ্ছে। এই যে এখানে হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে সার্চ ডিস্ট্রিক্ট, এই সার্চ ডিস্ট্রিক্টের ডেটাটা কোথা থেকে নিচ্ছে। এখানে গুগল আর্থ ইঞ্জিনের মধ্যেই আপনারা সার্চ প্লেস বা ডেটা সেটে যদি ক্লিক করেন, সেখানে অপশন পাবেন
যে এই গ্লোবাল বা ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ডেটার সাথে এরকম আপনাদের কাছে একটা অপশন শো করবে। তো সেখান থেকে আপনার জাস্ট কপি পেস্ট করে সেখানকার ডেটাটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। সেকেন্ড, আপনারা ড্রয়িং লেয়ার কেন করছি? কারণ ড্রয়িং লেয়ার করছি এই যে এই অপশন দিয়ে আমরা যে কোনো জায়গায় ড্রয়িং করে আমরা সেখানকার স্পেসিফিক লোকেশন করতে পারবো, সেটাও দেখাচ্ছি। ধরুন আমি এটাকে আবার আমি তুলে দিলাম যাতে আমার কাছে একটু জায়গা বেশি হয়। সাপোজ আমি চাইছি যে হুম হ্যাঁ, এবার ধরুন আমি এই পোর্শনটুকুর একটা ল্যান্ড সাবসিডেন্ট মনিটর করতে চাইছি যে কতটা ল্যান্ড সাবসিডেন্ট হয়েছে। তো আমি ড্র শেপে ক্লিক করলাম। এখানে কিন্তু আমি কোনো কিছু সার্চ কিছু করব না, আমি ড্র শেপে ক্লিক করলাম, এইভাবে একটা ড্র করলাম, জাস্ট র্যান্ডমলি আমরা ড্র করব। করার পর আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে আমি যেই ছেড়ে দেবো, দেখুন এটা কিন্তু অটোমেটিক লোডিং শুরু হয়ে গেছে। শুরু হলো, দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এটা অটোমেটিক আমাকে ম্যাপ লেআউট দিয়ে দিল, সরি আমাকে এই ডেটা জেনারেট করে দিয়ে দিল। এবার এখানে একটা অপশন আছে যেখানে এই যে পলিগনটা আছে, এই পলিগনটাকে রিমুভ করব কিভাবে? আমি যদি এই জিওমেট্রি ইনপুটসে গিয়ে ক্লিক করি, সেখানে যদি এই রাইট ক্লিকটা অফ করি, তখন পলিগনটা রিমুভ হয়ে যাবে। সেম জিনিস এখানে আমার চার্ট জেনারেটও হয়ে গেছে। এই চার্টটাকে চাইলে আমি ইয়েও করতে পারি, আমি এখানে দিয়ে গিয়ে আমি দেখতে পারি যে চার্টটা কোথায় তৈরি হয়েছে, সেখান থেকে আমি ডাউনলোড অ্যাজ এ সিএসভি করতে পারি, সেইভাবে আমি সেভ করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ধরুন আমরা করছি যে, তো এই হচ্ছে আমাদের ড্রয়িং টুল বা এই যে ডিস্ট্রিক্টস আর একটা কারেন্ট ড্রয়িং লেয়ারে অপারেশন। এবার হচ্ছে আমাদের ডেটা ফাংশন আমাদের কোথায় নিয়েছে, কোথা থেকে ডেটা নেওয়া হচ্ছে? এখানে লেখা আছে কোপারনিকাস সেন্টিনেল-1 থেকে নেওয়া হয়েছে। তো এটাও একটা ফ্রি ডেটা সেট, এটা আমরা গুগল আর্থ ইঞ্জিনে গিয়ে আপনারা পেয়ে যাবেন যেখানে সার্চ করলে। সেকেন্ড, আমরা স্টার্ট ইয়ার করছি। স্টার্ট ইয়ার আমাদের এখানে 2015 থেকে ডেটা নেওয়া হচ্ছে, আর এখন আমাদের 2024 থেকে আমরা এই ডেটাটা নিয়েছি, 2024 অব্দি আমরা লিমিট করেছি। এবার পরবর্তীতে আমরা আরো চেঞ্জ করতে পারবো, আরো এটাকে ইম্প্রোভাইজেশন করতে পারবো। সেকেন্ড হচ্ছে এবার আমাদের চার্ট জেনারেশন। এই যে আমাদের একটা চার্ট তৈরি হয়েছে, চার্টটাকে জেনারেট কিভাবে করব? তো এখানে আবার একটা আমরা ভেরিয়েবল নিয়েছি চার্ট প্যানেল, সেখানে আবার আমরা চার্ট প্যানেলের মধ্যে সেখানে বিভিন্ন যে গ্রাফ, এখানে সাপোজ আমরা গ্রাফ করেছি, চাইলে আমরা পাই চার্ট করতে পারি, চাইলে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। তো সেরকম। তো সেকেন্ড আমাদের অপশন হয়েছে যে ক্রিয়েট এ লাস্ট ইয়ার ইমেজ উইথ অ্যানালাইসিস। বেসলাইন ইমেজ আমরা এখানে ফিক্স রেখেছি। এখানে আমরা এখানে কতটা কি ইমেজ কালেকশন হয়েছে সেটা রেখেছি। ক্যালকুলেট এরিয়া পিক্সেল, এখানে এরিয়া ওয়াইজ যে পিক্সেল আছে সেই পিক্সেলের ভ্যালু দিয়ে আমরা এখানে চার্ট জেনারেট করছি। তো এইভাবে এবার চার্ট প্যানেলে গেলাম, এখানে মেন অ্যানালাইসিস রানার করেছি, সেখানে ভেরিয়েবল নিয়েছি পিলগ্রিমস, প্যারাজম নিয়েছি, আমরা এখানে বেসলাইন নিয়েছি, কারেন্ট, ডিফিকাল্ট, মাস্ক নিয়েছি। এবার আমরা এখানে সার্চ অপশন নিয়েছি। সার্চ অপশনে কি হয়েছে, এই যে আপনাদের বলেছিলাম এখানে এই যে সার্চ অপশনটা আছে যে পুনে, পাটনা, থানে। তো এই সার্চ অপশনে কি আছে যে এর জন্য আমাদের ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি লেগেছে, যেটা আমাদের আপনাদের আগে দেখিয়েছিলাম যে এফও এর যে ডেটা সোর্স আছে সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি ফেচ হয়েছে। আপনাদের নিজেদের যদি ইচ্ছা হয় নিজেরা আপনারা ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি বানিয়ে সেখানকার যদি শেপ ফাইল মানে সিএসভি ফাইলে কনভার্ট করে সেখানে আপনি চাইলে সেই অনুযায়ী আপনি ডেটা বানাতে পারবেন। এবার আমরা কি করেছি যে সার্চ বক্স করেছি। এই সার্চ বক্স ছাড়াও আমাদের কাছে নর্মাল গুগল আর্থ ইঞ্জিনে করলে সেখানেও একটা সার্চ অপশন থাকে, তো সেই অনুযায়ী আমরা ডাইরেক্ট সার্চের অপশন করতে পারবো। এবার স্লাইডিং বার দিয়েছে, স্লাইডিং বার কি দিয়েছে, এই যে কম্পারিজন ইয়ার যে 2015 ভার্সেস 16, এখানে একটা স্লাইডিং বার দিয়েছে দেয়া হয়েছে। এখানে কি হয়েছে, এবার এই স্লাইডার ইউআরএলও সেম আমাদের এখানে 2015 to 2016 এর মধ্যে এই ডেটা ইন্টারপ্রেট আমরা করেছি, সেই অনুযায়ী আমাদের চার্ট জেনারেট হচ্ছে। লেজেন্ড প্যানেলটাও সেম করা আছে, যে এখানে এই যে কোথা থেকে কি হচ্ছে, যে স্টেবল মানে গ্রিন আর হাই চেঞ্জ এরিয়া মানে সেটাকে আমরা রেড দিয়ে ডিফিক্ট করেছি। তো এইভাবে লাস্টে যে অপশন আমরা চার্ট সেকশন রেখেছি, তো চার্ট সেকশনের মধ্যে কি ধরনের চার্ট আমরা চাই সেটা রেখেছি। তো এইভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি বা একটা ল্যান্ড সাবসিডেন্ট মনিটর
অ্যাপ বানিয়েছে গুগল আর্থ ইঞ্জিনের ওপর, তো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো এবার ধরুন এইটা তো আপনারা বানিয়ে নিলেন, এবার বানানোর পর এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউআরএল দিয়ে আমরা কি করে করব, যে গুগল আর্থ ইঞ্জিনের যে অ্যাপস অপশন আছে সেটাকে আমরা কিভাবে করব। সেটার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটাকে সেভ করে নেব। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, দেখুন এটা সেভে ক্লিক করলাম আর সেভ বাটনটা ডিসেবল হয়ে গেল। এবার আমরা অ্যাপসে যাব, নিউ অ্যাপে ক্লিক করব। ক্লাউড প্রজেক্ট আমরা এইভাবেই রাখবো। যদি আমি পাবলিশ করতে চাই, আপনাদের নিজস্ব একটা ক্লাউড প্রজেক্ট বানাতে হবে। নেক্সটে ক্লিক করব, আমি এখানে নাম দেবো যে ল্যান্ড সাবসিডেন্স মনিটর। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের কারেন্ট কন্টেন্টস এডিটরই রাখবো, কারণ আমাদের ভবিষ্যতে যদি আরো চেঞ্জ করতে হয় সেই হিসাবে আমরা এটাকে এখন এইভাবেই রাখবো। নেক্সট, এখানে আমরা চাইলে নিজেদের লোগো দিতে পারবো, যে এখানে আমরা পাওয়ার্ড বাই কে, গুগল আর্থ না, সেখানে নিজস্ব নাম। এখানে যদি আমার কাছে আগে থেকে কোনো লোগো থাকে, যে আগে থেকে যদি লোগো, হ্যাঁ আমি ওপেন করলাম পাবলিক গ্যালারিতে, এখানে ফিচার দিস অ্যাপ টু পাবলিক অ্যাপস গ্যালারি এখানে থাকলো। এখানে আমি জাস্ট ডেসক্রিপশন দিলাম যে দিস অ্যাপ মেড বাই জিওডিমিয়া, তার ভিউয়ার্স লোগো। এখানে হচ্ছে গুগল আর্থ ইঞ্জিনের লোগো আছে, তো সেটাকে চাইলে আমি নিজেদের একটা লোগো দিতে পারি। ওপেন, এখানে আপলোডিং শো করছে, এই যে আমার এটা লোগো। এখানে এই লোগোটা শো করছে মিন্স মানে যখন আমার অ্যাপ তৈরি হবে, এখানে যেমন গুগল আর্থ ইঞ্জিনের লোগো আছে, তো এখানেও গুগল আর্থ ইঞ্জিন থাকবে, বাট সেটা রাইট হ্যান্ড সাইডে থাকবে, আর লেফট হ্যান্ড সাইডে আপনি আপনাদের নিজেদের লোগো মতো আপনারা দিতে পারবেন। আর এই গ্যালারির এখানে একটা অপশন কেন দিয়েছি, এটা যখন গুগল আর্থ ইঞ্জিনের পাবলিক অ্যাপ গ্যালারিতে থাকবে, তো সেখানে এই থাম্বনেলটা অ্যাজ এন শো করবে। আমি লোগোয় ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করব, দেখুন এটা আমার পাবলিশ হয়ে গেছে। আমি যে ক্লিক করব, এখানে এখনো নট রেডি বলছে, তার জন্য আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আমরা ক্লোজে যাব, আমাদের এখানে কিছু একটা প্রবলেম দেখা গেছে, সেখানে ক্লোজ করব। এখানে ফাংশন ডেটা অ্যানালাইসিস কনসোলে কিছু একটা হয়েছে, নো, কনসোলে ক্লিক করব, দ্য সার্ভিস কারেন্টলি অ্যাভেলেবল। ওকে, তো তার জন্য কি করব, তার জন্য আবার আমি রান করব। ওকে, অ্যাপসে যাব, সেকেন্ড আমি এখানে অপশনে যাব, keep existing override, okay, override with content editors, okay, from override on, okay, আপডেট করব আমি। আবার আমি এতে ক্লিক করব, হ্যাঁ আমার চলে এসছে। দেখুন এই যে এখানে আমি বলেছিলাম আমাদের লোগো, সেই লোগো আমাদের চলে এসছে। এখানে আপনি এখানকার একটা ফিচার্স হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু এত জুম কেন হলো, কারণ ওখানে আমরা জুম লেভেল 5 করেছিলাম। আচ্ছা এখানে আমি আবার চেঞ্জ করতে পারি, সেখানে কিপ এক্সিস্টিং, ওকে, ক্লোজ। আমি এখানে জুম লেভেলটাকে আমি আবার 5 করছি, যাতে জুম করলে আমার এখানে ইন্ডিয়ার উপরই পপ আপ হবে। 5, রান, সেভ, রিফ্রেশ। এখানে এখনো রিফ্রেশ হয়নি। সেম জিনিসটাকে আমি আবার অ্যাপসে যাব, override with current comments of editor, আপডেট, আবার ক্লিক করব, আমাদের ইন্ডিয়ার উপর পপ আপ জুম অটোমেটিক হয়ে গেছে। এখানে একটা অপশন আছে যে আমি সেখানে অটোমেটিক সার্চ করতে পারবো। সাপোজ আমি সার্চ করলাম দিল্লি,
আমার এখানে লোকেশন দিয়ে দিল দিল্লি ইন্ডিয়া করলাম। এবার এখানে আমি দরকার অনুযায়ী যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করবো। সাপোজ আমি এই পোর্শনটুকু, যে এখান থেকে এইটুকু আমি দেখতে চাইছি যে ল্যান্ড সাবসিডেন্ট কত হয়েছে, তা আমি ড্র শেপে ক্লিক করব, একটা আমি রাফ স্কেচ করব, স্কেচ করা কমপ্লিট। আমার এখানে প্রসেস হচ্ছে। আমি আবার ডেটা দেখার জন্য ডেটার জেনারেশন আমার এখানে কমপ্লিট। দেখুন এখানে আমার ওখানে কোনটা ইনস্টেবিলিটি এরিয়া কত সালে কত ছিল, যা কত সালে কতটা এরিয়া আমার ইনস্টেবল হয়েছে সেইখানে মেপেছে। এবার এখানে ইমেজ প্রসেসিং এ ইমেজ ডেটা অ্যাভেলেবিলিটি অনুযায়ী এখানে কিছু মিস ইন্টারপ্রিটেশনও দেখাচ্ছে। তো সেটা এখন ডেটা কতটা ফাইন টিউন হবে, সেখানে আমরা চাইলে ডেটাকে নিজের মতো ডেটা জেনারেট করে এখানে গুগলে আপলোড করে আর্থ ইঞ্জিন আপলোড করলে সেখান থেকে আমরা নিজেদের মতো ডেটা জেনারেট করে আমরা করতে পারবো, এটাকে আরো ফাইন টিউন করতে পারবো। তো এইভাবে আমরা গুগল আর্থ ইঞ্জিনে যে কোনো একটা জায়গাকার আমরা ল্যান্ড সাবসিডেন্ট মনিটর করতে পারবো এবং নিজের ইচ্ছা মতো সাথে আমরা ড্যাশবোর্ড বানিয়ে সেই ড্যাশবোর্ড আমরা নিজেদের প্রয়োজন মতো তৈরি করব। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি কোনো কিছু সাজেশন থাকে, যদি কোনো কিছু থাকে যে আপনারা অ্যাড করতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।